এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত লেকচারে আমরা তিনটা টাইপ পর্যন্ত করিয়েছি। আজকে চতুর্থ টাইপ। আসেন শুরু করি। ঢাল ও সরলরেখার সমীকরণ। ঢাল ও সরলরেখার সমীকরণ, এখান থেকে আমাদের 4 মার্ক 4 মার্ক 4 মার্ক পর্যন্ত আসে। এইখান থেকে যদি কোয়েশ্চেন করে তাহলে 4 মার্ক পর্যন্ত আসে। সরলরেখার সমীকরণ থেকে আসে। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। আসেন প্রথমে আমরা ঢাল সংক্রান্ত যত তথ্য আছে সব দেখে নিই। ঢাল অর্থাৎ ঢালটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। ঢাল কি? ঢাল হলো একটি সরল রেখার, আচ্ছা আমরা একদম ক্যালকুলেশন বুঝিয়ে দিই। ঢাল হলো ঢাল কি? ঢাল হলো এই যে একটা সরল রেখা, একটা সরল রেখা গেছে, এই সরল রেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের সরল রেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক যে কোণ উৎপন্ন করে, যে কোণটা উৎপন্ন করে এই একটা সরল রেখা, এই সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। অর্থাৎ এই থিতাটা কি হবে? থিতা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ হবে। তার মানে 1 নম্বর সূত্র আমরা কি বলতে পারি? ঢাল কি? ঢাল হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। তাহলে ঢাল এম ইকুয়াল টু ট্যান থিতা, এটা আমরা বলতে পারি এখান থেকে। তারপরে দ্বিতীয়টা, অর্থাৎ একটা সরল রেখা প্রথমে আমরা সূত্রগুলো দেখব, পরে ক্যালকুলেশন দেখব। একটি সরল রেখা x1 y1 ও x2 y2 বিন্দুগামী হলে ঢাল কি হবে? ঢাল এম ইকাল টু অর্থাৎ একটা সরল রেখা, এই একটা সরল রেখা দেওয়া আছে। এই সরল রেখার এই অর্থাৎ এই প্রান্তে হচ্ছে একটা বিন্দু x1 y1 এবং এই প্রান্তে একটা বিন্দু x2 y2। তাহলে এদের মধ্যবর্তী ঢাল কত হবে? এটা একটা সরল রেখা, তাহলে এই ঢাল হবে m ইকাল টু কোটি দ্বয়ের অন্তর। কোটি বলতে যে দ্বিতীয়টা অর্থাৎ y এর মান, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজ দ্বয়ের অন্তর। আমরা প্রথমে বাংলাতে লিখে দিই, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজ দ্বয়ের অন্তর। কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজ দ্বয়ের অন্তর। আমরা একটু ভালো করে লিখি এদিকে। তাহলে এই কোটি দ্বয়ের অন্তর বলতে কি বোঝায়? এখন আমরা এইভাবে লিখতে পারি y1 মাইনাস y2 অন্তর মানে বিয়োগফল, তারপরে x1 মাইনাস x2। অথবা এইভাবেও আমরা লিখতে পারি যে এইটা y2 আগে দিলাম, y2 পরে দিলাম, এভাবে লিখতে পারি। উপরে যে এভাবে লিখবো নিচেও সেইভাবেই লিখতে হবে। তার মানে এখানে লিখতে হবে x2 মাইনাস x1। বুঝতে পেরেছি? মানে উপরে যেভাবে লিখবো নিচেও সেইভাবেই লিখতে হবে। এখানে y1 মাইনাস y2 দিলে এখানে x1 মাইনাস x2 দিতে পারে। আর যদি উপরে যদি আমরা y1 মাইনাস y2 দিই তাহলে নিচে x2 মাইনাস x1 দিতে হবে। তারপরে এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কী হবে? এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কী হবে? এক্স অক্ষের, এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল, এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল এম ইকাল টু, এক্স অক্ষের সমান্তরাল বলতে কি বোঝায় আসেন আমরা সেটা আগে দেখি। এক্স অক্ষের সমান্তরাল, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এইটার সমান্তরাল একটা রেখা আছে, একটা সরল রেখা আছে, এইটা অর্থাৎ এইটাকে বোঝায় এক্স অক্ষের সমান্তরাল রেখা। যে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ এখানে এক্স অক্ষের সমান্তরালে কত কোণ উৎপন্ন করছে? এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। মানে এক্স অক্ষের সমান্তরাল, দুইটাই সমান্তরালে আঁকা আছে, দুইটাই সমান্তরালে আছে, তার মানে এখানে কত ডিগ্রি আছে? 0 ডিগ্রি আছে। তার মানে ট্যান থিটার জায়গায় আমরা 0 ডিগ্রি বসালে, তার মানে এখানে আমরা জানি ট্যান 0 ডিগ্রি মান 0। তার মানে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এম ইকাল টু 0। এটা একদম মুখস্থ রাখবো আমরা, এগুলো এমসিকিউ আমাদের দরকার হয় সিকিউএসে। তাছাড়া ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা কি?
ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢাল ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢাল এম ইকাল টু 10। এখানে কত দিব এটাও আমরা দেখি। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমান বলতে কি বোঝায়? এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটারই সমান্তরাল। অর্থাৎ আর আমরা জানি থিতা ইকুয়াল টু কি, থিতা আমরা জানি থিতা ইকুয়াল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, কিন্তু মাইন্ড ইট এক্স অক্ষের ধনাত্মক দিক, তার মানে যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ধনাত্মক দিক, তার মানে কত ডিগ্রি? তার মানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে tan 90 ডিগ্রি। আর আমরা tan 90 ডিগ্রি সমান কত জানি? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। এটা মনে রাখবো আমরা এমসিকিউ এর জন্য। তারপরে সরলরেখার সমীকরণ, একটা সরল রেখার ঢালটা কি হবে? একটি সরল রেখা ধরলাম x প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা সরল রেখা। এই সরল রেখার ঢাল কি হবে? রেখার ঢাল, এই সরল রেখার ঢালটা কি হবে? তাহলে m ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ, এক্স অক্ষের এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ। অর্থাৎ এই সরল রেখা যদি দেওয়া থাকে, এই একটা সরল রেখা দেওয়া আছে, তাহলে আমরা কোনো কিছু বুঝতেছি না, তখন ঢাল বের করবো। ঢাল কীভাবে বের করবো? এম ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ এ আর ডিভাইডেড ওয়াই এর সহগ। বুঝতে পেরেছি? এটা মনে রাখবো, এটাও ইম্পর্টেন্ট। এখন দেখবো হচ্ছে এটুকু গেল ঢালের, এটুকু গেল হচ্ছে ঢালের ঢালের যত সূত্র বা সমীকরণ বা শর্ত ছিল, এটুকু গেল ঢালের। এখন আমরা দেখব সরল রেখার সমীকরণ। এখন দেখব আমরা সরল রেখার সমীকরণ। প্রথমেই আমরা মনে রাখবো কিছু কিছু কথা, সেটা হলো সরল রেখা এক্স অক্ষের সমীকরণ কি হবে? এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স অক্ষের উপর সরলরেখার ক্ষেত্রে এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি 0। তারপর y অক্ষের ওপর অর্থাৎ y অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0, অর্থাৎ y অক্ষের উপরে সকল বিন্দুর ভুজ 0। তারপরে এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা দ্রুত ক্যালকুলেশন করতে পারবো ম্যাথে। তারপরে এক্স অক্ষের সমান্তরাল, এটা কিন্তু এক্স অক্ষের সমীকরণ না, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে? y ইকুয়াল টু, এই যে আমরা প্রথমে দেখি এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এক্স অক্ষের সমান্তরাল এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এই এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? অর্থাৎ এটা যত দূরে থাকবে, অর্থাৎ এই এক্স অক্ষ থেকে এই এক্স অক্ষের রেখার সমান্তরাল রেখাটা যত দূরে থাকবে, এই ওয়াই ইকুয়াল টু ততই হবে। মানে এখানে যদি এক্স পরিমাণ থাকে, ওয়াই ইকুয়াল টু এ পরিমাণ থাকে, অর্থাৎ এখানে যদি এ পরিমাণ থাকে, তাহলে এটা হচ্ছে এ পরিমাণ আছে, তার মানে ওয়াই ইকুয়াল টু এ হবে। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ হবে। ঠিক তেমনিভাবে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ। এটা যদি বি পরিমাণ থাকে, এটা ধরলাম বি পরিমাণ আছে, অর্থাৎ বি পরিমাণ দূরে আছে, তার মানে এক্স ইকুয়াল টু বি হবে। আর যদি এটা যদি নেগেটিভ বি পরিমাণ থাকে, যদি এদিকে অর্থাৎ এক্স অক্ষের বিপরীত দিকে, মানে এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক আর এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে থাকে, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আছে, কিন্তু এটা বিপরীত দিকে আছে, এটা পজিটিভ দিকে ছিল, এটা নেগেটিভ, তাহলে মাইনাস বি, তার মানে ওয়াই এক্স ইকুয়াল টু মাইনাস বি দিব। এটাও আমরা মনে রাখবো, কিন্তু এটা একটা কমন সেন্সের বিষয়। তার ঠিক তেমনিভাবে আমরা যদি এই ওয়াই অক্ষের বেলায়, মানে এক্স অক্ষের যে সমান্তরাল আছে, এটা যদি বিপরীত দিকে যায়, মানে এটা পজিটিভ দিকে আছে, যদি এটা নেগেটিভ দিকে যায়, এটা যদি নেগেটিভ দিকে যায়, তাহলে এটা মাইনাসে গেল, তাহলে মাইনাসে গেলে ওয়াই ইকুয়াল টু মাইনাসে হবে। এগুলো আমরা কমন সেন্সের বিষয়, এগুলো মনে রাখবে, এটা এমসিকিউ এর জন্য দরকার হতে পারে,
সিকিউর জন্য দরকার না হলেও এমসিকিউর জন্য দরকার হবে এগুলো। তারপরে আছেন দুটি বিন্দু, সরলরেখা দুটি বিন্দু x1 y1 x2 y2 দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কি হবে? সরলরেখার সমীকরণ হবে হচ্ছে, এটা আমরা মনে রাখবো, x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2। এটা আমরা খুব মানে মোস্ট ইম্পর্টেন্ট, ডেঞ্জারাস লেভেলের ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো। এটা আমাদের প্রায় দরকার হবে। এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো যে দুইটি বিন্দু x1 y1 এবং x2 y2 দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ x minus x1 equal to x minus x1 divided x1 minus x2 equal to y minus y1 divided y1 minus y2। তারপর একটা বিন্দু কত? একটি বিন্দু ধরলাম, একটা বিন্দু হচ্ছে x1 y1 ও একটি ঢাল, একটা বিন্দু ও একটি ঢাল, ঢাল কি? ঢাল m। একটা বিন্দু ও একটি ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কি হবে? সরলরেখার সমীকরণ হবে y minus y1 equal m into x minus x1। এটা হবে হচ্ছে একটি বিন্দু ও একটি ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ। একটা বিন্দু ও একটি ঢাল দেওয়া থাকলে, যদি একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ y minus y1 equal to m into x minus x1। তারপরে এখন দেখবো হচ্ছে দ্বিছেদক রেখার সমীকরণ। দ্বিছেদক রেখার সমীকরণ কি? যে যদি একটা রেখা, একটা সরল রেখা ধরলাম, একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এটা x অক্ষ, এটা y অক্ষ। এই একটা সরল রেখা দুইটা অক্ষকেই সেট করছে, x অক্ষকেও সেট করেছে, y অক্ষকেও সেট করেছে। তাহলে এই দ্বিছেদক, এটাকে বলা হয়েছে দ্বিছেদক রেখার সমীকরণ। এটাকে আমরা যদি একটু ভালোভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে দুইটি অক্ষের মধ্যবর্তী ছেদাংশের সমীকরণ, এভাবে বলতে পারি। মধ্যবর্তী ছেদাংশে, খণ্ডিত ছেদাংশের মানে ছেদাংশের সমীকরণ, বা আমরা ভালোভাবে বলি যে দ্বিছেদক রেখার সমীকরণ। এক কথায় যেটা বলি দ্বিছেদক রেখার সমীকরণ। দ্বিছেদক বলতে দুইটাকেই সেট করে, x অক্ষকেও সেট করে, y অক্ষকেও সেট করে। এইভাবে থাকলে এটার সমীকরণ হবে, অর্থাৎ দ্বিছেদক রেখার সমীকরণ হবে দ্বিছেদক রেখার সমীকরণ হবে x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়াল 1। আবার বুঝাই, এটা কি? এটা হলো x অক্ষকে যে পরিমাণ খণ্ডিত করে, মানে x অক্ষকে যে পরিমাণ খণ্ডিত করে। ধরলাম এটা a, এটা ধরলাম এটা, আচ্ছা এটা b, এটা a, এটা এ পরিমাণ ধরে, এইটা এ পরিমাণ ছেদ করছে, মানে সরি খণ্ডন করছে, এ পরিমাণ খণ্ডন করছে, এ পরিমাণ গিয়েছে, আর এটা বি পরিমাণ গিয়েছে। অর্থাৎ ওয়াই অক্ষকে কি পরিমাণ মানে খণ্ডন করছে? বি পরিমাণ খণ্ডন করছে, আর এক্স অক্ষকে এ পরিমাণ খণ্ডন করছে। এটাই বোঝাইছে এটা দ্বারা। অর্থাৎ এক্স ডিভাইডেড এ দ্বারা, অর্থাৎ এ দ্বারা এক্স পরিমাণ কতটুকু খণ্ডন করছে, আর বি দ্বারা ওয়াই পরিমাণ কতটুকু খণ্ডন করছে, এটাই বোঝানো হয়েছে। আর আমরা যদি এটা যদি ও বিন্দু ধরি, এটা যদি ও বিন্দু ধরি, এটা যদি মূল বিন্দু ধরি, তাহলে এটা আমরা মনে রাখবো। এটাও আমাদের ওই ডেঞ্জারাস লেভেলের ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল 1, এটা আমরা মনে রাখবো। অর্থাৎ এটা এর এক্সকে এ পরিমাণ কেটেছে এবং ওয়াইকে বি পরিমাণ কেটেছে, এটাই বোঝাইছে। এখন যদি আমাদের বলে যে এ বি এর দৈর্ঘ্য কতটুকু, এ বি এর দৈর্ঘ্য আমরা এইখান থেকে বের করতে পারবো, এইখান থেকেই এ বি এর দৈর্ঘ্য কতটুকু। এ বি এর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা যদি এ বি এর দৈর্ঘ্য বের করি,
এ বি দৈর্ঘ্য অর্থাৎ এটা যদি হয় অতিভুজ, এইটা এই যদি এই ত্রিভুজটা খেয়াল করি, আমরা যদি ত্রিভুজটা খেয়াল করি, যদি এটা অতিভুজ হয় অর্থাৎ এ বি যদি অতিভুজ হয় তাহলে এ বি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এখান থেকে আরেকটা সূত্র মনে রাখতে পারি এখান থেকে, সেটা হলো যে ওই এই আবার এটা দাগায় আমি ভালোভাবে এই পেশে আবার বুঝাই দিই। এই দ্বিছেদক রেখা সমীকরণ, দ্বিছেদক রেখা এটা এ এটা বি এক্স পরিমাণ এটা ওয়াই জিরো। এখন এটা এ পরিমাণ খণ্ডন করছে, এটা বি পরিমাণ খণ্ডন করছে, তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আমরা এটা মনে রাখবো, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব বা উচ্চতা, অর্থাৎ হাফ এ বি এ গুণন বি, এটা মনে রাখবো। আর এই সূত্রটাও আমরা মনে রাখবো, এটা আমাদের দরকার হবে। অর্থাৎ হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এটা উচ্চতা, এভাবে মনে রাখবো। তার মানে এটাও আমরা মনে রাখবো দ্বিছেদকের বেলায়। আরেকটা সূত্র আছে, সেটা হলো দ্বিছেদক এটা হচ্ছে দ্বিছেদক রেখা। এখন এই দ্বিছেদক মূল বিন্দু থেকে, যে মূল বিন্দু থেকে দ্বিছেদক রেখার উপরে আলফা কোণের লম্ব, যদি লম্ব আঁকি এটা হচ্ছে আলফা কোণ, অর্থাৎ এক্স অক্ষের দিকে আলফা কোণে লম্ব টানলে, এটা হচ্ছে লম্ব টানা হয়েছে, এই যে লম্ব টানলে, এটা যদি লম্ব টানি, এটার দৈর্ঘ্য যদি পি হয় এবং এটার দৈর্ঘ্য যদি আমরা পি ধরি, তাহলে এই ক্ষেত্রে এই টাইপের যদি থাকে, তাহলে এই টাইপের যদি দেখি আমরা, যদি বুঝতে পারি, তাহলে এ বি এর দৈর্ঘ্য মানে এ বি এর সমীকরণটা কি, মানে কিভাবে বের করব, সেটা এইভাবে বের করব। সেটা হলো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, এই সমীকরণ দিয়ে বের করবো। তখন এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, অর্থাৎ যদি আমরা দেখি যে একটা দ্বিছেদক রেখা আছে, মূলবিন্দু থেকে ওটার উপর লম্ব আছে, এই যদি বাংলা ভাষায় এইভাবে দেওয়া থাকে অথবা যদি চিত্র দেওয়া থাকে, ডিরেক্ট আমরা এই সূত্র দিয়ে এ বি এর রেখার সমীকরণ বের করব, এ বি এর সরলরেখার সমীকরণটা বের করব। এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। পিটা কি, ও এটা ধরলাম, এটা ধরি ডি, এটা ও ডি এর দৈর্ঘ্য, পি কি ওডি এর দৈর্ঘ্য। তো এই পরিমাণে দরকার হয় মূলত। যদি আরেকটা যদি দরকার হয়, সেটা দরকার হতে পারে যে দুইটি রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ। সেটা কেমন? দুইটি রেখার, এই একটা রেখা, এই একটা সরলরেখা S1 S2, দুটি রেখা দেওয়া আছে, এর মধ্যে অর্থাৎ এদের ছেদ বিন্দুর মধ্য দিয়ে যে রেখা গেছে, এদের ধরলাম এই একটা রেখা গেছে, এদের ছেদ বিন্দু দিয়ে যে রেখা গেছে, এই রেখার সমীকরণ নির্ণয় করো কিভাবে। এই রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করব, যে প্রথমে লিখি দুটি ছেদ বিন্দুগামী দুটি রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ, আমরা কিভাবে বের করব? দুইটা রেখা দেওয়া আছে, এদের মধ্যবিন্দু ছেদ বিন্দু দিয়ে গেছে, ছেদ বিন্দুগামী রেখার সমীকরণটা কিভাবে বের করব? S1 প্লাস কে ইন্টু S2 ইকুয়াল 0, এইটা দ্বারা। এখন আমরা এই কেটা কিভাবে নির্ণয় করব? মূল কথা মানে কেটা আমরা কিভাবে নির্ণয় করব? কেটা আমরা নির্ণয় করব এই যে এইভাবে। প্রথমে যে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করব, ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই। এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করব? এই যে S1 ও S2 সমীকরণ দুটি সমাধান করে আমরা দেখব যে এক্স আর ওয়াই এর মান চলে এসেছে। এই দুটাকে যদি আমরা সমাধান করি, তাহলে এক্স আর ওয়াই এর মান চলে আসবে। এক্স আর ওয়াই এর মানটা কী করব? এই যে এই সমীকরণে
এই সমীকরণে বসাই দেবো। এক্সের জায়গায় এক্সের মান বসাবো, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসাবো। বসানোর পরে দেখবো আমরা কে এর একটা মান চলে এসেছে। কে এর মান যদি আমরা আবার এই সমীকরণে বসাই তাহলেই ছেদবিন্দুগামী রেখার সমীকরণ অর্থাৎ এই রেখার সমীকরণটা চলে আসবে। এই রেখার সমীকরণটা চলে আসবে। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখা দিই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। S1 ধরলাম 3x প্লাস 4y প্লাস 2, S2 ইকুয়াল 4x মাইনাস 3y প্লাস 4। এইটাকে যদি আমরা সমাধান প্রথমে বসাবো যে S1 3x প্লাস 4y প্লাস 2 প্লাস k ইন্টু 4x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল 0। এইটাই মানে ওই সমীকরণটাই খালি এইভাবে বসাবো। তারপরে এক্স আর S1 এই S1 আর S2 সমাধান করে একটা সমীকরণ মানে এক্স আর ওয়াই এর একটা স্থানাঙ্ক আসবে। এই এক্স আর ওয়াইটাকে এইখানে বসাবো। প্রত্যেক জায়গায় এক্সের জায়গায় এক্স বসাবো, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসাবো। তারপরে কে এর একটা মান আসবে। কে এর একটা ভ্যালু আসার পরে এই কে এর একটা ভ্যালু এই সমীকরণে বসাবো, ফুল সমীকরণে বসাবো। তখন যেটা আসবে সেটাই হবে হচ্ছে এই ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। এনাফ। এখন আমরা প্রশ্নে চলে যাই। আমাদের কনসেপ্ট শেষ। এটুকুই ছিল আমাদের এই মানে আজকের লেকচারে যেটা আমরা দেখাবো সেটা দেখানোর জন্য এইটুকুই কনসেপ্টই এনাফ। তো এখন আমরা প্রশ্ন দেখি কেমন টাইপের প্রশ্ন আসতে পারে। আমরা বিগত বছরের প্রশ্নগুলো এখানে তুলেছি, ইনশাল্লাহ এগুলো থেকে আপনারা সব করতে পারবেন। যদি এগুলো ভালোভাবে করতে পারেন তাহলে সবই ইনশাল্লাহ পারবেন, আশা করা যায়। তাহলে দেখি প্রথম প্রশ্নটা দেখি। একটা বিন্দু দেওয়া আছে, প্রথমে একটা বিন্দু দেওয়া আছে, এটা আমরা মাথার মধ্যে রাখবো। বিন্দু দেওয়া আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অর্থাৎ এটা ধরলাম একটা বিন্দু, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। প্রথমে বিন্দুটা দিব, যে বিন্দু 6 -6, 2 বিন্দু দেওয়া আছে, গিভেন বিন্দু দেওয়া আছে। আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা তার মানে কোণ দেওয়া থাকলে আমরা জানি যে কোণ দেওয়া থাকলে আমরা ঢাল কিভাবে নির্ণয় করব। কোণ দেওয়া থাকলেই আমরা ঢালের কথা চিন্তা করব। ঢাল m = কি, যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তাহলে একদম tan থিটা বসাবো, tan 60 ডিগ্রি। আর আমরা tan 60 ডিগ্রি মান কত জানি, tan 60 ডিগ্রি মানে √3। তাহলে আমরা জানি আমরা একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ কি জানি, একটা বিন্দুগামী এবং একটি ঢাল m দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ আমরা জানি, অর্থাৎ 6 - 2 এত বিন্দু ও ঢাল √3 হলে সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 = m * আমরা প্রথমে সূত্রটা বসাবো, তাহলে আমাদের আর সমস্যা হবে না, x - x1। এখন আমরা এই যে y - y1 কোনটা, এই যে 2 বসালাম ইনটু এই যে √3 ঢাল m √3 x - x1 কত, অর্থাৎ -6 - +6। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এখানে অ্যান্সার রেখে দিই তাও আমাদের অ্যান্সার হবে, এখানে অ্যান্সার রেখে দেবো। ঠিক সেম কোশ্চিন আপনারা দিনাজপুর বোর্ড 2023 এসেছিল কয়ে, সেম এটা আপনারা HW থাকবে, এটা আপনাদের HW থাকবে, এটা প্র্যাকটিস করবেন। সেম হুবহু, একদম হুবহু এটা আপনারা প্র্যাকটিস করবেন। দেখি আসেন পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেওয়া আছে, প্রথমে প্রশ্নটা পড়ি আমরা। প্রশ্নটা ধরতে পারলে অ্যান্সার করা সহজ হবে। আচ্ছা প্রশ্নটা প্রথমে দেখি। এসি, এই যে এসি বিডি
এসি এবং বিডি রেখাদের ঢাল যথাক্রমে, অর্থাৎ এসি রেখার ঢাল কত দেওয়া আছে, এসি রেখার ঢাল দেওয়া আছে -2, এসি রেখার ঢাল দেওয়া আছে -2, আর বিডি রেখার ঢাল দেওয়া আছে -1। এক্স অক্ষ কি, এক্স অক্ষ কি, এক্স অক্ষ কি, এক্স অক্ষকে সিডি রেখা, এই সিডি রেখা, এই সিডি রেখা, এক্স অক্ষকে সিডি রেখা, এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এক্স অক্ষকে, এক্স অক্ষে আমরা জানি এক্স অক্ষে যদি কোনো কিছুর স্থানাঙ্ক নির্ণয় করি তার মানে কোটি শূন্য, এটা আমরা মনে রাখবো। তার মানে আমাদের টার্গেট শুধু ভুজ বের করা, শুধু ভুজ বের করা। আর আমাদের ভুজ বের করার জন্য তো আমাদের প্রথমে যে এই ক্যালকুলেশনটা করতে হবে, এটার ক্যালকুলেশন সিডি রেখা ঢাল মানে দুইটা বিন্দুগামী রেখার ঢাল নির্ণয়, মানে দুইটি বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তারপরে তো আমরা এক্স এর মান পাবো। তাহলে এক্স এর মান পাওয়ার আগে তাহলে আমাদের প্রথমে এইচ আর কে, এইচ আর কে এর মান আমরা জানি না, এই চলকের মান জানি না, এই চলকটির মান জানি না। তার মানে এটার মান বের করার জন্য আমাদের এইচ কে এর মান বের করার জন্য আমরা কি জানি, প্রথমে এই ঢাল দেওয়া আছে, আমরা একটু ভালোভাবে দেখব, ঢাল দেওয়া আছে আর দুইটা বিন্দু দেওয়া আছে, এসি রেখার ঢাল, এসি রেখার ঢাল দেওয়া আছে। তার মানে আমরা এসি রেখার ঢাল, এখান থেকে আমরা আমরা দুইটা চলক দেওয়া আছে তাই দুইটা সমীকরণ, তিনটা চলক দেওয়া থাকলে তিনটা সমীকরণ বের করা লাগতো, তাই আমাদের দুইটা সমীকরণ বের করতে হবে। কীভাবে বের করবো, আমাদের ঢাল দেওয়া আছে, এসি রেখার ঢাল, আমরা ঢাল থেকে বুঝবো। ঢাল অর্থাৎ আমরা জানি কোটিদ্বয়ের অন্তর, যেহেতু দুইটা বিন্দুগামী রেখার ঢাল, দুইটা বিন্দুগামী অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর k-5 ডিভাইডেড h-1 ইকুয়াল -2। তাহলে এখান থেকে আমরা k-5 ইকুয়াল -2h প্লাস 2, অতএব এখানে k প্লাস 2h ইকুয়াল 7। এটা 1 নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ বের করতে হবে, এটা বিডি থেকে না, আমরা এই সমীকরণটা বের করব বিডি থেকে। যেমন বিডি রেখার ঢাল দেওয়া আছে, বিডি রেখার ঢাল কি দেওয়া আছে, বিডি রেখার ঢাল অর্থাৎ দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দুগামী রেখার ঢাল কি হবে, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ ধরি h-2 ডিভাইডেড k-2 ইকুয়াল -1, অতএব h-2 ইকুয়াল -k প্লাস 2, অতএব h প্লাস k ইকুয়াল 4। দুইটা সমীকরণ এসেছে, আমরা দুইটা চলক বের করতে হয়, দুইটা সমীকরণ এসেছে। এখন আমরা প্রথমে কি করব, সমীকরণ 1 থেকে সমীকরণ 2 যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের একটা মান পাবো, অর্থাৎ k প্লাস 2h ইকুয়াল 7, k প্লাস h ইকুয়াল 4, অর্থাৎ বিয়োগ করতে হবে। তার মানে কে কেটে গেলে এখানে শুধু h ইকুয়াল টু কত থাকে, 3। তার মানে h ইকুয়াল টু 3 হলে, অর্থাৎ এইচকে যদি আমরা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণে বসালে দ্রুত হবে, অর্থাৎ এইচকে যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে k ইকুয়াল টু 4 - 3 ইকুয়াল টু 1 আসতেছে, 1। তার মানে k এর মান 1 আসতেছে। তাহলে আমরা এইচকে অর্থাৎ সি সমান কি লিখতে পারি, সি সমান দেওয়া আছে, যেখানে প্রশ্নে কি দেওয়া আছে, সি সমান, প্রশ্নে সি দেওয়া আছে, এই যে প্রশ্নে সি দেওয়া আছে হচ্ছে এইচকে, অর্থাৎ সি এইচ, প্রথমে এইচ এর মান দেব 3 আর কে এর মান 1। তারপরে ডি এর মান, ডি কি দেওয়া আছে, কে কমা এইচ, অর্থাৎ ডি কে কত দেওয়া আছে 1, এইচ কত দেওয়া আছে 3, শেষ। এখন আমাদের দুইটা বিন্দু, আমরা তাহলে দুইটা বিন্দু, আমাদের টার্গেট ছিল দুইটা বিন্দু বের করা, দুইটা বিন্দু বের করলাম, দুইটা বিন্দুগামী রেখার সরল রেখার সমীকরণ বের করব। দুইটা বিন্দুগামী সি ও ডি বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সমীকরণ কি হবে, আমরা জানি x মাইনাস দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ x মাইনাস x1, x1 কি, x1 হলো যদি 3, x1 3, 3 মাইনাস x2 1, y মাইনাস y1, y1 কি 1, 1 মাইনাস y1 মাইনাস y2, y2 3। তাহলে এখান থেকে আমরা কি x মাইনাস 3 ডিভাইডেড এখানে পাবো 2 আর এখানে পাবো y মাইনাস 1 ডিভাইডেড -2, এখানে 2 কাটা যায় আর মাইনাসটা থেকে যায়, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেতে পারি, এখান থেকে আমরা কি দেওয়া আছে x মাইনাস 3 y মাইনাস 1, তার মানে x মাইনাস 3, এখান থেকে আমরা পাবো x মাইনাস 3
ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস ওয়ান, অতএব এক্স প্লাস ওয়াই এখানে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, এটা পেলাম। এখন আমরা কি জানি, আমরা দ্বিতীয় রেখার সমীকরণ, দুইটা যেহেতু দুইটা মানে একটা, এখানে দেখো এটা হচ্ছে একটা রেখা, এটা একটা রেখা, এই দুইটাকে সেট করেছে, তার মানে দুইটা মানে দ্বিছেদক রেখার সমীকরণ নিয়ে যেতে হবে। দুইটাকে সেট করেছে তার মানে দ্বিছেদক রেখার সমীকরণ নিয়ে যেতে হবে। তার মানে দ্বিছেদক রেখার সমীকরণ কি হবে, আমরা দ্বিছেদক রেখার সমীকরণ, আমরা দেন দ্বিছেদক রেখার সমীকরণের আকার কেমন, এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল টু ওয়ান, মানে এমন দ্বিছেদক রেখার সমীকরণ এই টাইপে। তার মানে এটাকে এই টাইপে নিয়ে যেতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর, এটা দিব। তার মানে ফোর দ্বারা এটাকে ভাগ দিব, ফোর দ্বারা উভয় পক্ষে ভাগ দিব, তাহলে এক্স ডিভাইডেড ফোর প্লাস ওয়াই ডিভাইডেড ফোর ইকুয়াল ওয়ান। তার মানে এক্স অক্ষকে কত পরিমাণ ছেদ করে, অতএব এক্স অক্ষের ছেদাংশ, অতএব এক্স অক্ষের ছেদাংশ আমরা জানি এক্স অক্ষে কোটি শূন্য, কোটি আগে আমরা শূন্য দিলাম, এখন ভুজ কত, অর্থাৎ এই যে আমরা জানি এক্স অক্ষকে কত অংশ সেট করেছে, এক্স অক্ষকে ফোর পরিমাণ সেট করেছে, ফোর দেব, এটাই অ্যান্সার। আমরা দেখেছি যে এক্স অক্ষকে এ পরিমাণ সেট করেছিল, ওয়াই অক্ষকে বি পরিমাণ সেট করেছে, যেহেতু এখানে এক্স অক্ষের ছেদাংশ বের করতে বলছে শুধু, তাই আমরা 4,0, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটা ম্যাথ, এটা মোস্ট মানে অনেক অনেক ইম্পর্টেন্ট, এই ম্যাথটা যদি আমরা ঠিকভাবে করতে পারি প্রায় অনেক পার্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে। আসলে এই ম্যাথটা আমরা দেখি ভালোভাবে। ম্যাথে প্রথমে কি বলা দেওয়া আছে, একটা দৃশ্যকল্প দুইটা দেওয়া আছে। প্রথমে আমরা খ নম্বর প্রশ্নটা পড়ি। দৃশ্যকল্প একের আলোকে, এই দৃশ্যকল্প হলো এক, এই একের আলোকে এ বি রেখার সমীকরণ, মানে এই এ আর বি, এ বি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এই যে এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ আমরা বের করার আগে আমরা দেখব, রেখার সমীকরণ বললেই আমরা স্থানাঙ্ক দেখবো যে কোনোভাবে স্থানাঙ্ক নির্ণয় করা যায় নাকি, স্থানাঙ্ক নির্ণয় করা যায় নাকি, স্থানাঙ্ক নির্ণয় করা যায়। আমরা এটুকু জানি যে ওয়াই অক্ষের উপরে সকল বিন্দুর ভুজ শূন্য, এটা জানি। আর এক্স অক্ষের উপরে সকল বিন্দুর কোটি শূন্য, এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি শূন্য, এইটুকু জানি। তার মানে আমাদের এইটা ভুজ, অর্থাৎ এ বিন্দুর ভুজ নির্ণয় করতে পারে, বি বিন্দুর কোটি নির্ণয় করতে হয়। সেটা আমরা কীভাবে নির্ণয় করব, সেটা আমরা নির্ণয় করব, এই যে দেখেন একটা সরল রেখা দেওয়া আছে, এই সরল রেখাটা দেখেন, আর এই সরল রেখাটা দেখেন, এই সরল রেখাটা এক্স অক্ষ ওয়াই অক্ষকেও সেট করেছে, এক্স অক্ষকেও সেট করেছে, এই যে এই সরল রেখাটা ওয়াই অক্ষকে সেট করেছে, এক্স অক্ষকে সেট করেছে। তার মানে এক্স অক্ষকে সেট করেছে, ওয়াই অক্ষকে সেট করেছে, তার মানে দ্বিছেদক রেখা, মানে দুইটা অক্ষকে সেট করেছে, তার মানে দ্বিছেদক রেখা সমীকরণে কনভার্ট করতে হবে, তার মানে এটা দ্বিছেদক রেখা সমীকরণ। তার মানে আমরা প্রথমে সমাধানটা লিখি, সলিউশন দ্বিছেদক রেখা অর্থাৎ 2x প্লাস dy প্লাস 4 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা কিন্তু আমরা দ্বিছেদক রেখার সমীকরণ নিয়ে যাই, 2x প্লাস 4y ইকুয়াল টু -4, এখন আমরা উভয় পক্ষকে -4 দ্বারা ভাগ দিব, অর্থাৎ একদম ভালোভাবে দেখাই দিই, 2x ডিভাইডেড -4 প্লাস by ডিভাইডেড -4 ইকুয়াল 1, উভয় পক্ষকে -4 দ্বারা ভাগ দিলাম। এখন আমাদের এটা আসবে হচ্ছে এই 2টা যদি উল্টাই দিই তাহলে এই 4-এর নিচে আসবে, এত 4 ডিভাইডেড 2 প্লাস y ডিভাইডেড -4 ডিভাইডেড b ইকুয়াল 1। অর্থাৎ এখান থেকে আমরা কি বের করলাম, এখান থেকে দেখলাম যে এক্স অক্ষ, প্রথমে এটা আমাদের কি বের করতে হবে, ভুজ বের করতে হবে। তার মানে এটা হচ্ছে ভুজ, এই যে এক্স, অর্থাৎ এক্স অক্ষ কত পরিমাণ ছেদ করে, অর্থাৎ এটা আসে হচ্ছে, এটা 4 ডিভাইডেড 2, অর্থাৎ 2 আসে, -2, এখানে -2 আসে, এটা আসে হচ্ছে -2, এটা আসে -2, অর্থাৎ এক্স অক্ষের ছেদাংশ, এক্স অক্ষের ছেদাংশ অর্থাৎ এ সমান কি -2,0, এই যে এক্স অক্ষকে কত পরিমাণ সেট করছে, এক্স অক্ষকে কত পরিমাণ সেট করছে -2 পরিমাণ, তার মানে -2,0। ঠিক তেমনিভাবে এই যে আরেকটা যে দেওয়া আছে, এই যে আরেকটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমরা বি এর মান কীভাবে নির্ণয় করব, বি এর মান এই সেমভাবে, এটাও যেহেতু একটা দ্বিছেদক রেখা সমীকরণ, এই যে এক্স অক্ষকেও সেট করছে, ওয়াই অক্ষকেও সেট করছে, তার মানে এটাকেও দ্বিছেদক রেখার সমীকরণে নিয়ে যাব, এক্স প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0, অতএব ax প্লাস 3y ইকুয়াল -6, অতএব x ডিভাইডেড -6 ডিভাইডেড a প্লাস
ওয়াই ডিভাইডেড -6/3 ইকুয়াল 1। এটা সমান -6, অর্থাৎ এটাকে ভাগ দিলেও -2 আসে, -2ই আসে। এটাকে ভাগ করলে -2 আসে, অর্থাৎ 6/3 -6/3 = -2 আসে। অতএব ওয়াই অক্ষের ছেদাংশ বলতে অর্থাৎ বি এর মান কত আসে? বি এর মান আসে হচ্ছে, যেহেতু অর্থাৎ ভূশূন্য, অর্থাৎ ওয়াই অক্ষে ভূশূন্য, আর অর্থাৎ ওয়াই অক্ষে কত পরিমাণ ছেদ করছে, ওয়াই অক্ষে কত পরিমাণ খণ্ডিত হয়েছে, অর্থাৎ -6/3 বলতে -2 এত পরিমাণ ছেদ করছে, মানে খণ্ডন করছে, -2 পরিমাণ খণ্ডন করছে। তার মানে বি অক্ষের ছেদাংশ আর এই অক্ষের ছেদাংশ। এখন আমরা দেখলাম যে এ অক্ষের ছেদাংশ এবং বি অক্ষের ছেদাংশ, এ অক্ষের ছেদাংশ পেয়েছি, বি অক্ষের ছেদাংশ পেয়েছি। তাহলে এখন আমরা জানি দুইটা বিন্দুর ছেদাংশ, অর্থাৎ দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা জানি দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ কি? দুইটি, অর্থাৎ এ এত 0, -2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ হবে হচ্ছে x মাইনাস x1, x1 কি -2, মাইনাস মাইনাসে +2 ডিভাইডেড -2, x2 কি 0, y মাইনাস y1 0, y1 মাইনাস y2 অর্থাৎ +2। আচ্ছা, এখানেই আমরা করে দিই এটা, অর্থাৎ x ডিভাইডেড, অর্থাৎ এখানে এই পাশে 2 থাকতেছে, এই পাশে 2, অর্থাৎ 2 কাটে গেলে এই পাশে শুধু -2 থাকতেছে, তাহলে মাইনাস, অর্থাৎ -x -2 ইকুয়াল y আসতেছে। এখন এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি যে, এভাবে লিখতে পারি যে x মাইনাস y, মাইনাসটা যদি এখান থেকে কমন নিই, এখান থেকে মাইনাসটা কমন নিই, তাহলে +2 ইকুয়াল 0। এই যে এটাই অ্যান্সার আসতেছে। এখান থেকে শুধু মাইনাসটা কমন নিয়েছি, মাইনাসটা কমন নিয়ে ওই পাশে পার করে দিয়েছি, তাহলে মাইনাসটা কমন নিয়ে, না প্লাস আসবে, সরি, একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, এখানে প্লাস হবে। কারণ এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই, তাহলে এখানে মাইনাসটা কমন নিলে এই পাশে মাইনাস দিলাম, তাহলে এই মাইনাসটা এই পারে আসলে প্লাস হয়ে যায়, তাহলে x + y + 2 = 0। এনাফ, শেষ, এটাই অ্যান্সার। তারপরে এখান থেকে এই আরেকটা ম্যাথ আছে, এটা খ গেল। এটা দিনাজপুর বোর্ডে এসেছিল, দিনাজপুর বোর্ড 2023 এসেছিল। এখন গটা দেখব। কি বলেছে? দৃশ্যকল্প 2 এর, দৃশ্যকল্প কই? দৃশ্যকল্প 2 এর সরল রেখাটি, এই সরল রেখা দৃশ্যকল্প 2 এর এই সরল রেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে, অক্ষদ্বয় মানে দুইটা অক্ষকে মধ্যবর্তী দুইটা অক্ষকে যে খণ্ডন করে, এই যে আমরা দেখলাম দ্বিছেদক রেখা, যেটাকে বলে দ্বিছেদক রেখা, সমান 3 ভাগে বিভক্ত করে, মানে সমদ্বিখণ্ডিত করে। আমরা প্রথম লেকচারে দেখেছি সমদ্বিখণ্ডিত কিভাবে করে। এমন বিন্দুদ্বয়ের, মানে যে দুইটা সমান, মানে সমদ্বিখণ্ডিত করে, ওই দুইটা বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। বিন্দুদ্বয়ের মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ আমি আপনাকে দেখাচ্ছি, আবার বোঝাই। দৃশ্যকল্প 2 এর সরলরেখাটি মানে 2 এর সরলরেখাটি অক্ষদ্বয় বলতে এই যে এটা অক্ষদ্বয় বললাম, এই যে এটা এই অক্ষদ্বয়, এই যে এটা একটা রেখা, এটা একটা, মানে এই রেখাটাই এক্স অক্ষকেও খণ্ডিত করে, ওয়াই অক্ষকেও খণ্ডিত করে। এই খণ্ডিত করছে, খণ্ডিত করার পরে সমান 3 ভাগে বিভক্ত করে। এই যে এটা হচ্ছে সমতি খণ্ডিত করে, সমান 3 ভাগে বিভক্ত করে বলতে সমতি খণ্ডিত করে। এই যে একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, সমান 3 ভাগে খণ্ডিত করছে। এই যে এই দুইটা বিন্দু, এই যে দুই বিন্দু, এই যে বিন্দুদ্বয়, এখানে প্রশ্ন বলছে এই বিন্দু, এমন বিন্দুদ্বয়ের, মানে এই বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু, এই যে মূল বিন্দুর সংযোজক, এই যে সংযোজক রেখার সমীকরণ, মানে সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো, মানে এইটারও স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এটারও স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আর আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0 জানি, তার মানে এটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এটার স্থানাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে আমাদের এইটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমতিখণ্ডন সাহায্যে আমরা এই যে এইটার আর এটার স্থানাঙ্ক পাবো। তাহলে আসো আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। আমরা
গ সলিউশন গ। প্রথমে আমরা দেখে নিই কী দেওয়া আছে। 3x + 4y - 24 = 0। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। প্রথমে অক্ষদ্বয় দ্বিছেদক রেখার সমীকরণ নিয়ে যেতে হবে, অর্থাৎ 3x + 4y - 24 = 0। ঠিক আছে, হ্যাঁ। এখন এটাকে প্রথমে দ্বিছেদক, আমরা দেখলাম যে দুইটি অক্ষকে ছেদ করে, তাই দ্বিছেদক রেখার সমীকরণ নিয়ে যেতে হবে, অর্থাৎ দেখলাম যে 3x + 4y = 24। এখন আমরা যদি দ্বিছেদক রেখার সমীকরণ নিয়ে যেতে চাই, তাহলে এটা দ্বারা এই পাশে আমাদের 1 রাখতে হবে মাস্ট, এখানে প্লাস রাখতে হবে তাও মাস্ট। তার মানে এটাকে যদি অর্থাৎ 24 দ্বারা ভাগ দিই, তার মানে 3 × 8 = 24, অর্থাৎ x/8 প্লাস 4 × 6 = 24, y/6 = 1। এখন আমরা x অক্ষের ছেদাংশ দেখব। x অক্ষের ছেদাংশ ধরি এটা হচ্ছে ওই সমীকরণটা, এটা a এটা b, এটা a এটা b, এটা a এটা b, ধরলাম এটা a এটা b। এটাও নির্ণয় করতে হবে, এটাও নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে অর্থাৎ x অক্ষের ওপরে তাই কোটি শূন্য, y অক্ষের ওপর তাই ভূ শূন্য। আর আমরা দ্বিছেদক রেখা সমত্রিখণ্ডিত করে এমন বিন্দু নির্ণয় করতে হবে, পি কিউ। এই পি কিউ নির্ণয় করতে হবে, পি কিউ নির্ণয় করতে হবে আমাদের মূল কথা। আর তার আগে আমাদের এইটা নির্ণয় করতে হবে, অর্থাৎ x অক্ষে কতটুকু ছেদাংশ আর y অক্ষের ছেদাংশ নির্ণয় করতে হবে। x অক্ষের ছেদাংশ a, অর্থাৎ x অক্ষে x পরিমাণ ছেদ করছে, x অক্ষকে x পরিমাণ ছেদ করছে, 0। y অক্ষের ছেদাংশ কত, b = অর্থাৎ 0,6 পরিমাণ ছেদ করছে, এই যে এটা 6 পরিমাণ আর এটা 8 পরিমাণ ছেদ করছে, তার মানে এটা 6 শেষ। এখন এ বি এর মান বের হয়েছে, এখন আমরা পি কিউ এর মান বের করব। ধরি আমরা প্রথম লেকচার যারা দেখিনি, প্রথম লেকচারটা দেখে নিব অবশ্যই। প্রথম লেকচারে এটা প্রথম লেকচারের ক্লাসের যে পিও কিউ ধরি, পিও কিউ, এই পিও কিউ এ বি কে 1:2 ও 2:1 অনুপাতে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই যারা প্রথম লেকচার দেখিনি প্রথম লেকচার দেখে নিব। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স। এই যে এখন আমরা অন্তর্বিভক্তি, এটা যেহেতু অন্তর্বিভক্তি অর্থাৎ দুইটা বিন্দুর মাঝে আছে, তার মানে এটা অন্তর্বিভক্তি অবশ্যই। তার মানে পি এর বেলায় 1 + 2, অর্থাৎ এখানে এটা হচ্ছে এ থেকে 1, এটা 2, তার মানে এখানে 1 দিব। এই যে আমরা শর্টকাটে যেভাবে শিখেছি 1, অর্থাৎ প্রথম এটা 1 এর সাথে প্রথম দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে কত 6, এটা 8, অর্থাৎ এই 1 এর সাথে এটার যেহেতু আমরা ভুজ নির্ণয় করতেছি, তার মানে প্রত্যেকটা ভুজ নিব 1 × 0, তারপরে 2 × 8 = 8 × 16 / 3। তারপরে y এর বেলায় শুধুমাত্র y এর মানগুলো নিব, 1 + 2, অর্থাৎ এই 1 এর সাথে এইটার কোটি 6, এই 2 এর সাথে এইটার কোটি 0 × 0, তার মানে 6 / 3 = 2। তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক কত, 16 / 3 আর 2, 16 / 3 আর 2। এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করবো, ওই সেম কিউ বিন্দুর স্থানাঙ্ক x = 2 + 1, এখানে 2 + 1, এটা যেহেতু কিউ অর্থাৎ এই পরিমাণ 2 আর এইবার এই পরিমাণ 1, এই পরিমাণ এবার 2 আর এই পরিমাণ এবার 1, তার মানে 2 + 1, তাহলে 2 + 1। এই 2 এর সাথে এই বিন্দু দূরেরটা, সবসময় দূরেরটা মনে রাখবো, দূরের বিন্দুর ভুজ, যেহেতু ভুজ নির্ণয় করতেছি, এইটার সাথে এই বিন্দুর ভুজ। আমরা এটাও দেখেছি যে দূরেরটার সাথে সবসময় গুণন দেব, তার মানে 8/3। তারপরে y = 2 + 1 কত গুণন হবে, এই 2 এর সাথে যে কোটি, তার মানে ওই বিন্দুর কোটি অর্থাৎ 6, আর এইটার সাথে 1 এর সাথে এই বিন্দুর কোটি 0 × 0, তার মানে 6 × 12 / 3, অর্থাৎ 3 × 4 = 12, অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, 8 /
এই যে কিউ বিন্দু বেরোলো, এখন আমরা মূল বিন্দু আমরা দেখবো। এখন মূল বিন্দু, এই যে মূল বিন্দু 0,0, আমরা জানি মূল বিন্দু কি, মূল বিন্দু 0,0। এখন বলছে মূল বিন্দু থেকে, আমাদের প্রশ্নে বলছে বিন্দুদ্বয়ের, এমন বিন্দুদ্বয়ের সংযোজক, মানে এই সংযোজক বিন্দুদ্বয়ের সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে ও কিউ আর ও পি এর সংযোগ সরলরেখার সমীকরণ, দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ আমরা জানি, অর্থাৎ ও কিউ সরলরেখার সমীকরণ, দুইটা বিন্দুকে আমি রেখার সমীকরণ এক্স মাইনাস, অর্থাৎ ও এর কত 0,0 মাইনাস 8/3 ইকুয়াল টু y minus y1 0,0 minus 4, x divided minus 8/3 equal y divided minus 4। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস মাইনাস কাটা দিলাম, 4x ইকুয়াল টু 8y/3, অর্থাৎ 3 4 12x মাইনাস 8y ইকুয়াল টু 0। এইভাবে লিখতে পারি 12x মাইনাস 8y ইকুয়াল 0। এই যে একটা সমাধান, এটা একটা সমাধান। এখন ওপি সরলরেখার সমীকরণ, দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ ওই সেম, x মাইনাস x1 কি 0 মাইনাস 16/3 ইকুয়াল y মাইনাস y1 0 মাইনাস 2। অর্থাৎ এখান থেকে ওই সেম ভাবেই 2x ইকুয়াল টু 60y/3, অতএব 6x মাইনাস 16y ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা কিছু কমন নিয়েও করতে পারি, এখান থেকে কিছু কমন নিয়েও মানে সমাধান করে দিতে পারি। এটার অ্যান্সার এটা। আর একবার আমরা ক্যালকুলেশন করে দেখি, অর্থাৎ হলো 3 × 6। এটাই অ্যান্সার। ওপি এর সমীকরণ এত, ও কিউ এর সমীকরণ এত, শেষ। আশা করি বুঝতে পারছেন ম্যাথটা। এখন দেখব এই ম্যাথটা দেখব উদ্দীপকের প্রথম প্রশ্নটা দেখব। উদ্দীপকের এবি সরলরেখা মানে দ্বিছেদক রেখা, দেখতেই পাচ্ছি সরলরেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো, মানে ওয়াই অক্ষের ছেদাংশটা নির্ণয় করতে বলছে। তার মানে এটা একটা দ্বিছেদক অবভিয়াসলি, কেন নয়, কারণ এটা দুই অক্ষকে ছেদ করছে। তার মানে আমরা এবি সলিউশন লিখতে পারি, এবি সরলরেখার সমীকরণ। এটা মানে প্রথমে দুইটা বিন্দু দেওয়া আছে, তার মানে এবি সরলরেখার সমীকরণ আমরা কি জানি, দুইটা বিন্দু সরলরেখার সমীকরণ, অর্থাৎ x মাইনাস x1, অর্থাৎ যদি 3 মাইনাস প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1, y মাইনাস y1, y এর মান কত মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস 5, x মাইনাস 3 ডিভাইডেড 4 ইকুয়াল y প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 6। অতএব মাইনাস 6x প্লাস 6 × 4 = 318, তারপরে 4y প্লাস 4। এখান থেকে সবগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে 6x প্লাস 4y মাইনাস 40 ইকুয়াল 0। এটাই হচ্ছে কেন এটা আরেকবার ক্যালকুলেশন থেকে, এইটাকে যদি আমরা এই পাশে নিই তাহলে 4 হয়ে যায়, তাহলে মানে প্লাস হয়ে যায়, তার মানে 6x তাহলে 4y। এটাকে যখন আমরা এই পাশে নিব তখন তার মানে 4 থেকে 18 বাদ দিলে 14 হয়, তার মানে -14। ঠিক আছে। তারপর এটাকে আমাদের যেহেতু এটাকে বলছে এটা যেহেতু দ্বিছেদক রেখা, আমরা দেখলাম যে এটা একটা দ্বিছেদক রেখা, তার মানে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তার মানে আমাদের ওয়াই অক্ষের মানটা রাখবে। তার মানে এটাকে যদি আমরা 14কে ওই পাশে নিলে 6x ডিভাইডেড 40 প্লাস 4y ডিভাইডেড 40 ইকুয়াল 1, অর্থাৎ আমরা -14কে ওই পাশে নিলে +14 হয়ে যায়, 14 দ্বারা 14কে ভাগ দিলে 1 হয়। তারপরে আমরা দেখলাম যে এখান থেকে x ডিভাইডেড 14 ডিভাইডেড
6 প্লাস ওয়াই ডিভাইডেড 14 ডিভাইডেড 4 ইকুয়াল টু 1। অতএব এক্স অক্ষের ছেদাংশ অর্থাৎ এক্স অক্ষে কতটুকু ছেদ করে, অতএব এক্স অক্ষের ছেদাংশ অর্থাৎ এক্স অক্ষের ছেদাংশ এক্স সরি এখানে ওয়াই অক্ষের ছেদাংশ বলছে, অর্থাৎ ওয়াই অক্ষে সকল বিন্দুর ভুজ শূন্য। আর এখানে কতটুকু ছেদ করছে, ওয়াই অক্ষকে কতটুকু ছেদ করছে, 40/4, 40/4, এটাই অ্যান্সার, 40/4, এটাই মূলত অ্যান্সার। এটাকে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ দিই তাহলে 7/2 আসতে পারে, 7/2, হ্যাঁ এভাবে লেখা যাবে 7/2, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার হবে, এটাই লিখবো, লিখলেই হয় একটা ক্যালকুলেশন দ্রুত। এই যে এইটা আরও হট টপিক, এটা একটা মানে হট ম্যাথ। এই ম্যাথটা করলে অনেকগুলো ওই সেম মানে অনেকগুলো ম্যাথ পারা যাবে ইনশাল্লাহ। বুঝতে হবে এই ম্যাথটা আমরা প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে আমি আপনাকে বলে দিয়েছিলাম যে দ্বিছেদক রেখার মূল বিন্দু থেকে যে দ্বিছেদক রেখার উপর যে লম্ব টানে এইভাবে বাংলা দিয়েও লেখা রাখতে পারে। এই যে দেখাচ্ছি এ বি সরলরেখাটি প্রথম চতুর্ভাগে, মানে প্রথম চতুর্ভাগে আছে, বুঝতে পারলাম প্রথম চতুর্ভাগে আছে, এই যে প্রথম চতুর্ভাগে এ বি সরলরেখাটি প্রথম চতুর্ভাগে আছে। আচ্ছা এত প্রথম চতুর্ভাগে এত বর্গক্ষেত্রফল বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ও এ বি গঠন করে, অর্থাৎ ও এ বি গঠন করে। আর এটা ক্ষেত্রফল মান দেওয়া আছে এত 32/√3 এত গঠন। এবং মূল বিন্দু হতে এই মূল বিন্দু বলতে ও বিন্দু হতে এ বি এর উপরে লম্ব ওপি লম্ব ওপি, এই যে ওপি দেখাই ভালোভাবে, অর্থাৎ এ ও বি, অর্থাৎ মূল বিন্দু থেকে এ বি এর উপর বলে দিছে, মূল বিন্দু এটা এ বি এর উপরে এ বি এর উপরে ওপি লম্ব আঁকি, ওপি লম্ব এটা লম্ব, এই যে লম্বর চিহ্ন এটা লম্ব, ওপি লম্ব যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই ধনাত্মক দিকের সাথে মানে এইটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার এই পাশের দিন না, এইটা যেইটা মানে এ বি এর ওপরে লম্ব আঁকছে সেইটার কোণ 60 ডিগ্রি। তারপরে তাহলে এখন কি বলছে, উদ্দীপক একে উল্লেখিত এ বি এর সমীকরণ মানে এইটার সমীকরণ নির্ণয় করো। এইটার সমীকরণ মানে এই টাইপের দেওয়া থাকলে আমরা বলেছিলাম প্রশ্নে যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল বি, এই সমীকরণ দিলেই ইনশাল্লাহ চলে আসবে। তাহলে আমরা দেখি পরে পেজে এটার সমাধানটা দেখি, চিত্রটার একবার আমরা দেখাই তাহলে আমাদের সুবিধা হবে। সেইখানে দেয় পেজের মান খুবই খারাপ, এটা এ এটা বি এটা ও এটার উপর পি, এটা লম্ব টানছে, এটা 60 ডিগ্রি আলফা বলতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর এটা দূরত্ব ধরলাম, এটা দূরত্ব পি ধরলাম আমরা, না এটা দূরত্ব ধরলাম আর ধরলাম অন্য কিছু ধরলাম আর ধরলাম। তাহলে আমাদের কি বের করতে হবে, যে এ বি এর সমীকরণ বের করতে হবে। হ্যাঁ তাহলে আমরা জানি এক্স কস আলফা, আমরা জানি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। তাহলে এখান থেকে আমরা এক্স কস কত ডিগ্রি আছে, কস 60 ডিগ্রি, কস আলফার মান 60 ডিগ্রি, ওয়াই সাইন আলফা আলফার মান কত 60 ডিগ্রি ইকুয়াল টু পি, পি এর মান দেওয়া নাই। তার মানে এক্স কস 60 ডিগ্রি মান কত কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ x/2 প্লাস আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে 1/√2 তার মানে y√2 ইকুয়াল পি। অর্থাৎ পিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, দেখেন আরেকটু ক্যালকুলেশন করলে এটা আমাদের কিসে হয়ে কোন আকারে ধারণ করতেছে, এই পিটাকে যদি পি দ্বারা যদি আমরা ভাগ দিই, পি দ্বারা ভাগ দিলে এটাই এই টাইপের আসছে যে 2p প্লাস y/√2p, এই টাইপের আসলো 1। এটা কি, এটা একটা দ্বিছেদক রেখার সমীকরণের টাইপ, এটা একটা দ্বিছেদক রেখার সমীকরণের, তার মানে আমাদের এটাই বের করতে বলছে এটা একটা দ্বিছেদক, এটা যেহেতু একটা দ্বিছেদক রেখা, দেখেন ক্যালকুলেশন করলে সব বের হয়ে আসতেছে। তার মানে একটা দ্বিছেদক রেখা, তার মানে এ বি এই দ্বিছেদক রেখার সমীকরণ মানে এইটারই সমীকরণ বের করতে বলছে, এইটারই সমীকরণ মানে এটাই একটা সমীকরণ, এই সমীকরণটাই বের করতে বলেছে। এখন আমরা পি এর মানটা কিভাবে নির্ণয় করব, আমাদের মূলত পি এর মানটা নির্ণয় করতে হবে, তাছাড়া তো আমাদের ম্যাথটা
মানে সম্পূর্ণতা পরিপূর্ণ পেল না। তাহলে এখন পি এর মান নির্ণয় করার জন্য আমাদের কী দেওয়া আছে আর দেখতে হবে কী ভ্যালু দেওয়া আছে। আমাদের দেওয়া আছে যে ও এ বি এর ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা ওইখানে দেখেছিলাম যে বেসিকে দেখানোর সময় যে ও এ বি এই টাইপের ও এ বি এর ক্ষেত্রে মানে দ্বিছেদক রেখার ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। তাহলে এই যে এইটা হচ্ছে ভূমি, আমরা জানি যে এইটা এক্স পরিমাণ কাছে, তার মানে এটা ভূমি, আর এটা ওয়াই পরিমাণ যেটা কাছে সেটা উচ্চতা। তাহলে হাফ গুণন 2p গুণন √2p। আর ক্ষেত্রফল কত দেওয়া আছে? 32/√3 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা 2 কাটাই দিই। 32/√3 ইকুয়াল টু √2p স্কোয়ার, √2p স্কোয়ার, √2p স্কোয়ার। √2p স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা, তো মিলতেছে না, সঠিকভাবে আসতেছে না। ও হো হো হো, এই যে এখানে আমরা একটু ভুল করেছি, একটু মিস্টেক হয়েছে যে এখানে সাইন 60° মান কত, সাইন 60° মান একটু ভুল হয়েছে, একটু কারেক্ট করে নিন। সাইন 60° মান হচ্ছে √3/2, √3/2। তাহলে এখানেও কারেক্ট করতে হবে, এটাও হবে হচ্ছে, এখানের মান আসবে হচ্ছে √3 2/√3p, 2/√3p, তার মানে এখানে 2/√3, এখানে একটু মিস্টেক হয়েছিল। তাহলে এখান থেকে যদি আমরা √3 দিই, এই √3 কাটা যায়, √3 কাটা গেল, এইটা 2 হবে, এটা 2 হবে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে এই পাশে 2 যদি আসে তাহলে 60p স্কোয়ার, অর্থাৎ p = 4। একটু মিস্টেক হয়েছিল, তার জন্য সমাধানটা আসতেছিল না ভালোভাবে। এখানে আমাদের সাইন 60° মান √3/2। তাহলে এটাকে যদি উল্টায় দিই, √3 উল্টায় দিলে √2 এর নিচে আসে, তার মানে 2/√3, আর p দ্বারা ভাগ দিলে 2/√3p আসে। এটাই লিখেছি, 2/√3 × p, শেষ। এইটাই এখানে বসাইছি। তারপরে এখান থেকে আমরা পি এর মান বের করেছি। এখন আমরা পি এর মান যদি আমরা এই যে এই সমীকরণে, এটাকে ধরলাম 1 নং সমীকরণ, 1 নং সমীকরণে বসিয়ে পাই, পি এর মানটা 1 নং সমীকরণে বসালে x/2 × 4 প্লাস y/2/3 × 4 ইকুয়াল 1। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলেই 4 × 8 y এটা √3 উপরে দিলাম 8 ইকুয়াল 1। এখন এখান থেকে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন x + y√3 - 8 = 0 ক্যালকুলেশন করলেই, অর্থাৎ 8কে লসাগু করলে ওই পাশে 8 চলে যায়, আর 8কে প্লাস 8কে এই পাশে আসলে -8 হয়ে যায়। এইটাই এখানকার √3কে উল্টায় দিছি, উপরে চলে গেছে। এখানকার √3কে উল্টায় দিছি, তাই উপরে চলে গেছে, শেষ। এটাই অ্যান্সার। আশা করি ম্যাথটা একটু ভুল হয়েছিল, বাট আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। মানুষ মাত্রই ভুল। এখন এটা এই সেম টাইপ, একটু খেয়াল করেন। ত্রিভুজ ও এ বি এর বর্গ একক, এত বর্গ একক। ত্রিভুজ ও এ বি 8 বর্গ একক। ত্রিভুজ ও এ বি 8 বর্গ একক। এই সেম ম্যাথ ওইখানে খালি ছিল 32/√3, আর এখানে আছে 8 বর্গ একক। তবে এ বি এর ক্ষেত্রফল, সরি এ বি এর সমীকরণ নির্ণয় করো। এ বি এর সমীকরণ সেম টাইপ। ওখানে ছিল 60°, এখানে ছিল 45°, সেম। মানে ওই এখানে 60° জায়গায় খালি 45° বসাবেন, আর এই 32/√3 জায়গায় 8 বসাবেন, শেষ। সমীকরণ একই, মানে সমীকরণ, মানে এটা আপনাদের HW থাকলো, HW। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখাই। সেটা হলো, এটা দেখেন, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023-এর সেম এস। আমি বললাম না যে দিনাজপুর বোর্ড 2023 করলে অনেকগুলো ম্যাথ হয়ে যাবে। দেখেন সেম, এটাও সেমই। প্রদত্ত রেখাটি, মানে এই রেখাটি
সেম, একদম সেম। ওখানে শুধুমাত্র ছিল 3x প্লাস 4y মাইনাস 24 ইকুয়াল 0, এখানে 3x প্লাস 8 মাইনাস 24 ইকুয়াল 0। প্রদত্ত রেখাটির অক্ষদ্বয়ের, অক্ষদ্বয় বলতে এই সেম অক্ষদ্বয়, এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের, এই খণ্ডিত অংশ, মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু, এই খণ্ডিত অংশের মধ্যবিন্দু। মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করে আমরা জানি যে দুইটা বিন্দুর ভুজ যোগ করে 2 দ্বারা ভাগ, দুইটা বিন্দুর কোটি যোগ করে 2 দ্বারা ভাগ, এভাবে মধ্যবিন্দু নির্ণয় করে। মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু বের করলাম আর মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। আসেন দেখাই সলিউশন, এটাও দেখাই দিই তাহলে ভালো হবে। এই ডাব্লিউ তো উচিত ছিল, বাট এটাও দেখাই দিই। যে প্রদত্ত রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, প্রথমে এটাকে আমাদের দ্বিছেদক রেখার সমীকরণ নিয়ে যেতে হবে। প্রথমে এ আর বি এর সমীকরণটা বের করতে হবে, এ আর বি এর স্থানাঙ্কটা বের করতে হবে। এ আর বি এর স্থানাঙ্ক বের করতে পারলে আমাদের এই মূল মধ্যবিন্দু বের করতে পারবো। এইটা মাইনাস ইকুয়াল টু 24, অতএব এক্স ডিভাইডেড 3 প্লাস 1 ডিভাইডেড 3 ইকুয়াল টু 1 শেষ। এখন এক্স অক্ষের ছেদাংশ, এক্স অক্ষের ছেদাংশ, এক্স অক্ষের ছেদাংশ এ, এক্স অক্ষের ছেদাংশ এ, এ কত, অর্থাৎ সকল বিন্দুর কোটি শূন্য এখানে, আর ভুজ কত, এক্স অক্ষে কত পরিমাণ সেট করছে, আর 8 পরিমাণ শেষ। ওয়াই অক্ষের ছেদাংশ ঠিক সেমভাবে বি, অর্থাৎ ভুজ শূন্য কত পরিমাণ সেট করছে, 3 পরিমাণ সেট করেছে, তার মানে এখানে 3 শেষ। এখন এ আর বি এর মান বের হয়েছে। এখন এর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে আমরা জানি যে মধ্যবিন্দু সি, অর্থাৎ সি মধ্যবিন্দু, মধ্যবিন্দু সি মধ্যবিন্দু, এর স্থানাঙ্ক কীভাবে করে, ভুজ দ্বয়ের যোগফল 8 প্লাস 0 ডিভাইডেড 2, কোটি দ্বয়ের যোগফল 3 ডিভাইডেড 2, অতএব এখান থেকে অর্থাৎ 4 আর 3 ডিভাইডেড 2, এটা হচ্ছে মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু আর এখন বলছে যে খণ্ডিত অংশের মধ্যবিন্দু ও মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। মধ্যবিন্দু ও মূল বিন্দু সংযোগ রেখার সমীকরণ, মূল বিন্দু কি 0,0, অর্থাৎ ও সি এর সংযোজক সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ আছে, দুইটি বিন্দু দেওয়া থাকলে সমীকরণ কীভাবে নির্ণয় করে, এক্স মাইনাস x1, অর্থাৎ ও 0 ডিভাইডেড 0 মাইনাস 4 ইকুয়াল টু ওয়াই মাইনাস y1, ওয়াই এর মান কত 0 ডিভাইডেড 0 মাইনাস 3 ডিভাইডেড 2, এক্স ডিভাইডেড মাইনাস 4, ওয়াই ডিভাইডেড মাইনাস 3 ডিভাইডেড 2, মাইনাস মাইনাস কাটা গেল, অর্থাৎ এখানে আছে 3 2x ইকুয়াল টু 4y, অতএব 3x মাইনাস 8y ইকুয়াল 0। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। আসলে এটা ম্যাথটা সহজ ছিল, ক্ষয়ে এসেছিল। এটা কোন বোর্ডে এসেছিল, এটা এটা মনে হয় সিলেট বোর্ডে এসেছিল সম্ভবত। এই যে সেম, মানে বিগত যত ম্যাথ করে এসেছি সেম, এখন খালি সেমই যাবে, সেম। এই সেম ম্যাথ HW, এই সেম ম্যাথ দেখেন আমরা দিনাজপুর বোর্ডে এই সেম ম্যাথ করাইছি আপনাকে, হুবহু ম্যাথ, হুবহু। মানে দিনাজপুর বোর্ডটা ভালোভাবে আপনাকে বুঝতে হবে, আয়ত্ত করতে হবে, তাহলে অনেকগুলো ম্যাথ পারবে। সরল রেখার সমীকরণ ওপি আর ও কিউ রেখার সমীকরণ। অর্থাৎ প্রথমে আপনারা কী করবেন, এই যে এখানে দেখেন এই ও এ বি এর দেওয়া, ও এ বি এর মান দেওয়া আছে, এ বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি এর স্থানাঙ্ক থেকে সমতিখণ্ডন বিন্দু 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করবেন। তারপরে পি এবং কিউ এর মান বের করবেন, পি এবং কিউ এর মান বের করার পরে ও পি আর ও কিউ এর সরলরেখার সমীকরণ। এনাফ, এটুকুই করবেন, এনাফ। এটা হচ্ছে এখন আরেকটা ম্যাথ, এটা হচ্ছে, এটা একটা ভিন্ন টাইপ, মানে এটা একটু বোঝাই দিলে পরে আর একটা HW দিয়ে দেবো আপনাদেরকে, ওইটা করবেন, এনাফ। সলিউশন দেখে প্রথমে কি বলেছে, প্রথমে প্রশ্নটা পড়বো, গয়ে এসেছিল, কুমিল্লা বোর্ডে এসেছিল, ডেঞ্জারাস লেভেলের বোর্ডে এসেছিল। ইনশাল্লাহ যারা একটু মনোযোগ দেবেন এটাও পারবেন ইনশাল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। দৃশ্যকল্প 2 এ প্রদর্শিত ও বি সি এ একটি সামান্তরিক দেওয়া আছে, এটা একটা সামান্তরিক।
এবং ও এ রেখার সমীকরণ, এই ও এ রেখার সমীকরণ y ইকাল টু 3x দেওয়া আছে, 3x দেওয়া আছে ও এ রেখার সমীকরণ, ও এ রেখার সমীকরণ। এ বি কর্ণের সমীকরণ, এ বি কর্ণের সমীকরণটা নির্ণয় করতে বলছে, এ বি কর্ণের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে কীভাবে করব? প্রথমে কিসের দেওয়া আছে? ও এ রেখার সমীকরণ। প্রথমে লিখব ও এ রেখার সমীকরণ। আপনাকে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝবেন আর উত্তর করবেন। 3x ওই রেখার সমীকরণ 3x দেওয়া আছে। এখন দেখেন আরেকটা জিনিস আপনারা ভালোভাবে ইমাজিন করেন, এইটা দেখেন এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এটা দেখেন এক্স অক্ষের সমান্তরাল রেখা আছে, খেয়াল করেন এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এসি রেখার সমীকরণ কি হবে? আমরা জানি এক্স অক্ষের রেখা সমান্তরাল হলে, সরি এসি রেখার সমীকরণ আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকাল টু বি। এটা যদি আমরা বি ওয়াই ইকাল টু এ, এ বা বি একই, মানে এটা যদি বি পরিমাণ অংশ কাটে, এটা যদি বি পরিমাণ অংশ কাটে, তার মানে এটার মান কত? এটার মানটা কত একটু খেয়াল করেন। যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, তাই ওয়াই ইকাল টু বি বা ই একই। এটা এ বা বি এ কোনো চেঞ্জ হয় না। এটা কত পরিমাণ অংশ কেটেছে এটা দেখেন, আমরা এটা বুঝ বলতে এক্স পরিমাণ গেছে, আর এটা কোটি মানে ওয়াই পরিমাণ, এটা 3 পরিমাণ গেছে। এটা প্রত্যেকটাতে 3, এটা প্রত্যেকে এইভাবে 3 এইভাবে 3, প্রত্যেক জায়গায় 3, কিন্তু এই অংশটুকু 4 পরিমাণ গেছে, এই অংশ 3 পরিমাণ গেছে। তাহলে বি সমান কি লেখা যায়? যেহেতু এটা হচ্ছে যতটুকু দূরত্ব অতিক্রম করে ঠিক ততটুকু, তার মানে 3 পরিমাণ, ওয়াই ইকাল টু বি। এটা যদি 1 নম্বর সমীকরণ দিই, এটা যদি 2 নম্বর সমীকরণ দিই, তার মানে 1 ও 2 হতে আমরা কি পাই? দেখেন 1 ও 2 হতে আমরা পাই 3x ইকাল টু 3, অতএব x ইকাল টু 1। তাহলে আমরা দেখেন এইটা যেহেতু এ বিন্দুর, মানে এ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। প্রথম কথা, এ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব? দেখেন এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে 3, প্রত্যেক জায়গাতেই 3, তার মানে এটার কোটি কত? এটার কোটি 3 প্রত্যেক জায়গাতেই। এখন আমাদের এটার ভুজ নির্ণয় করতে হবে। ভুজটা কত? এই যে ভুজ, আমরা ভুজ এখানে বের করেছি, ভুজ x ইকাল টু 1, এই যে এটুকু হচ্ছে 1, ভুজ এটুকু হচ্ছে 1, তার মানে এটুকু হচ্ছে 1। তাহলে এর মান কত আসছে? 1,3। বি এর মান কত? বি এর মান দেওয়া নাই, ও এর মান দেওয়া আছে ও 0,0, সি এর মান দেওয়া আছে 4,3। বি এর মানটা আমরা, যেহেতু বি এর মানটা আমরা কীভাবে বের করবো? বি এর মানটা আমরা বের করতে পারছি না, বি আমরা বের করতে পারতেছি না, তার বি ইকাল টু এক্স কমা ওয়াই, এটা আমরা ধরে রাখি বি এক্স কমা ওয়াই ধরে রাখবো, এটা ধরি বি এক্স কমা ওয়াই। এখন আমাদের মূল কথা, আমাদের কী বের করতে হবে? বের করতে হচ্ছে, আমরা জানি তো একটা এ বি কর্ণের সমীকরণ নির্ণয় করতে, তার মানে এ বি কর্ণের সমীকরণটা প্রথমে নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব? প্রথমে আমরা জানি একটা সামান্তরিকের মধ্যবিন্দু দুইটাতেই সমান হবে, মানে এসি যদি আমরা ওসি এর মধ্যবিন্দু বের করি, ওসি এর মধ্যবিন্দু যা এ বি এর মধ্যবিন্দু তাই, তাহলে আমরা ওসি এর মধ্যবিন্দুটা প্রথমে বের করি। ওসি রেখার মধ্যবিন্দু, ওসি রেখার মধ্যবিন্দু কী হবে? ওসি অর্থাৎ 4 + 0 ডিভাইডেড 2, 3 + 0 ডিভাইডেড 2, অর্থাৎ 2,3 ডিভাইডেড 2 ওসি রেখার মধ্যবিন্দু গেল। এখন এ বি রেখার মধ্যবিন্দু কি? ওই এ বি রেখার মধ্যবিন্দু আমরা কীভাবে নির্ণয় করব? এ বি রেখার মধ্যবিন্দু এ বি অর্থাৎ 1 + x ডিভাইডেড 2, 3 + y ডিভাইডেড 2। আমরা এভাবে খেয়ালও করতে পারি যে ওয়াই এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি শূন্য, এভাবে আমরা ডিরেক্ট একদম শুধুমাত্র আমাদের ভুজ নির্ণয় করতে হবে। তার মানে আমরা শুধুমাত্র এইটাও নিতে পারি, এইটা নিয়ে, যেহেতু ওসি এবং এ বি আমরা জানি যে মধ্যবিন্দু একই বিন্দুতে, তার মানে এটা যদি মধ্যবিন্দু হয়, তার মানে এইটা আর এটা সমান হবে অবভিয়াসলি, এটার ভুজ আর এটার ভুজ সমান হবে, এটার কোটি আর এটার কোটি সমান হবে অবভিয়াসলি। তার মানে প্রশ্ন মতে যেহেতু মধ্যবিন্দু সমান, তার প্রশ্ন মতে এভাবে লিখতে পারি যে 2 = 1 + x ডিভাইডেড 2, অতএব এখানে আমরা লিখতে পারি যে x ইকাল টু 3, তার মানে 3 এসে। আর আমরা ডিরেক্ট জানি যে এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি শূন্য, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে y ইকাল টু 0। আর আমরা যদি এইভাবেও যদি করি, তাও আমরা দেখতে পাবো 2 2 কাটা যায়, তারপরে 3 ইকাল টু 3y থাকে, তারপরে 3 এবার নিলে 3 ইকাল টু 3y, 3 ইকাল টু
3 + y অতএব y = 0। যদি ক্যালকুলেশন করে বের করি তাও আসবে, যদি আমরা একটু খেয়াল করি তাহলে মানে যদি একটু বুঝতে পারি যে সকল বিন্দুর কোটি শূন্য x অক্ষের উপরে তাও হবে। অতএব তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত আসতেছে, বি বিন্দুর স্থানাঙ্ক কত আসতেছে 3, বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে 3, 0 বি বিন্দুর স্থানাঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে a,3 আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, 0। এখন তাহলে এ বি কর্ণের সমীকরণ, অটোমেটিকলি আমরা এ বি কর্ণের সমীকরণ বের করতে পারবো। এ বি কর্ণের সমীকরণ আমরা অটোমেটিকলি বের করতে পারবো। সেটা কীভাবে বের করবো, এই যে এ বি কর্ণের সমীকরণ, অতএব এ বি কর্ণের সমীকরণ, অতএব এ বি কর্ণের সমীকরণ যেহেতু আমাদের কাছে দুইটারই স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এটি আমরা জানি দুটি বিন্দুগামী কর্ণের সমীকরণ বা সরলরেখার সমীকরণ x - x1, x1 কত, x1 কত দেওয়া আছে, অর্থাৎ a,3 আর 3, 0 এর মান দেওয়া আছে হচ্ছে a,3 আর b এর মান দেওয়া আছে হচ্ছে 3, 0। তার মানে x - x1 অর্থাৎ a 1, 1 - 3 = y - y1 3, 0 x - 1 divided -2 = 1 - শুধুমাত্র ক্যালকুলেশন করা 3x - 3 = -2y plus 3 × 6 অর্থাৎ 3x plus 2y minus 9 = 0। এটাই অ্যান্সার এ বি কর্ণের সমীকরণ। তাহলে আমাদের প্রথমে কি কাজ করেছি আমরা প্রথমে দেখে নিলাম, আমরা প্রথমে কি কাজ করেছি, প্রথমে যে কাজ করেছি প্রথমে আমরা বুঝেছি ও এর রেখার সমীকরণ নির্ণয় করেছি, তারপরে এসি রেখার সমীকরণ দুইটাকে তুলনা করেছি, কারণ এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল আছে, যদি ওয়াই অক্ষের সমান্তরালে থাকলো তাহলে আমরা ওয়াই অক্ষের সাথে তুলনা করতাম, তাহলে বুঝতাম। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ দিয়ে মানে দুইটাকে 1 ও 2 হতে মানে এক্স এর মান আর ওয়াই এর মান বের করতাম। তখন আমরা মূল কথা আমাদের এই দুইটা যেটার সমীকরণ নির্ণয় করতে হবে সেই দুইটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সেটা কীভাবে নির্ণয় করব, এইভাবে নির্ণয় করব। তারপরে আমরা জানি যে ওসি এবং এবি যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের মধ্যবিন্দু সমান হবে, একই জায়গায় হবে, তাহলে কোটি দ্বারা এদের কোটিদ্বয় এটার কোটি আর ভুজ সমান হবে। তাহলে প্রশ্নের মধ্যে দিয়ে কোটি থেকে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান বের করব। তারপরে এবি কর্ণের সমীকরণ দিলে অ্যান্সার চলে আসবে। হুবহু এই হুবহু বরিশাল বোর্ডে 2021 এসেছিল। হুবহু দেখেন ওপি কিউআর সামান্তরিক, ওপি কিউআর সামান্তরিক। দেখেন এখানে ও এর মান 0, 0 এটা দেওয়া আছে, কিউ এত দেওয়া আছে, আর ওয়াই = -2x। এখানে আপনাকে বিভ্রান্তি করার জন্য শুধুমাত্র 45 ডিগ্রি কোণ দিয়েছে, ওইখানে কোনো 45 ডিগ্রি কোণের কাজ নাই, শুধু এইটুকু নিয়ে কাজ করব। আমাদের কি বলেছে পিআর কর্ণের সমীকরণ নির্ণয় করতে বলেছে, সমীকরণ অর্থাৎ এই দুইটার স্থানাঙ্ক নির্ণয় করব। সর্বপ্রথম এই দুইটার স্থানাঙ্ক নির্ণয় করব, স্থানাঙ্ক নির্ণয় করার পরে দেখবো যে এইটার মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো, সর্বপ্রথম স্থানাঙ্ক নির্ণয় করবো, তারপরে সমীকরণ বসাই দেবে, শেষ। আর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য যে স্টেপ ফলো করতে হবে সেটা আমরা দেখাই দিয়েছি। প্রথমেই ওয়াই = অতএব প্রথমে লিখবো ও আর এর প্রথমে লিখবো সলিউশন ও আর এর সমীকরণ ওয়াই = -2x। তারপরে লিখবো যে এটা যেহেতু দেখেন এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, এইটাও এক্স অক্ষের সমান্তরাল, অতএব এক্স আছে ও কিউআর এক্স অক্ষের সমান্তরাল, কিউআর এর রেখার সমীকরণ যেহেতু এক্স অক্ষের সমান্তরাল তাই ওয়াই = কি পজিটিভ দিকেই আছে, তার মানে ওয়াই = বি কত, এটা কত পরিমাণ গেছে, এটা গেছে হচ্ছে -4 উপরে গেছে 2, এটাকে হচ্ছে 2 পরিমাণ গেছে, এই যে 2 পরিমাণ গেছে, তার মানে ওয়াই = 2 বি = 2 অর্থাৎ যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ তার পাশে 1 আর 2 কী করব মানে তুলনা করব, তুলনা করার পরে এক্স আর ওয়াই এর মান চলে আসবে। তারপরে এক্স আর ওয়াই থেকে আমরা ওসি এবং ও কিউ আর পি আর যেহেতু কি একই মানে তোমার সামান্তরিকের মধ্যবিন্দু সমান হবে, তারপরে এখান থেকে আমরা বের করে দেব এক্স আর ওয়াই বের করার পরে আমরা যে তার মানে পি আর এর স্থানাঙ্ক পাবো, পি আর এর স্থানাঙ্ক পাওয়ার পরে আমরা এই যে এমনভাবে এ বি কর্ণের সমীকরণ বলতে পি আর এর কর্ণের সমীকরণ বের করবো, এনাফ। তারপরে সমীকরণ চলে আসবে, এতটুকুই।
মানে সবই সহজ, শুধু আপনাকে কোশ্চিনটা টাইপটা ধরতে হবে যে এখানে কি দেওয়া আছে, এখানে কি বের করতে হবে। আর মাস্ট সূত্র ফর্মুলা মাস্ট, এটা লাগবেই, বুঝতে হবে যে কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবো, এটা বুঝতে হবে। তাহলেই ম্যাথ একদম ইজি, একদম ইজি পানি। আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা। ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো ভুল বিভ্রান্তি হয় তাহলে মাফ করবেন। আর ভালো লাগলে ক্লাসটি শেয়ার করবেন সবার কাছে, বন্ধুদের কাছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।